মানবতার মাকে আমি বলতে চাই, আপনি যদি প্রকৃতপক্ষে মানবতার মা হয়ে থাকেন, সত্যি মাদার অফ হিউম্যানিটি হয়ে থাকেন, রোহিঙ্গারা আমাদের দেশের নাগরিক না, তাদের জন্য যদি এত মানবতা থাকে, তা আমি তো আপনার সন্তান, আপনি আমার অভিভাবক, আমি আপনার দেশের নাগরিক, আপনি আমার প্রাইম মিনিস্টার, তার মানে আমি আপনার সন্তান, আপনি আমার অভিভাবক। আপনার সন্তান না খেয়ে মরবে আর একজনের সন্তানকে আপনি মানবতা দেখাবেন, এটা তো মানবতা হতে পারে না। আমি 3 দিনে একবেলা ভাত খেয়েও আমি পড়াশোনা করছি। আমি আমার গ্রামবাসী এই লাইভটুকু ভিডিওগুলো দেখবে, আমি রিয়েলি বলছি, আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। যদি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি না করে, তাহলে আমার পরিবারের দায়ভার সরকারকে নিয়ে নিতে হবে, অথবা আমাকে জেলখানা আটকে রেখে আমার জীবনের যত খরচ রয়েছে সব কিছু বহন করুক। আমরা তো যুবক, আমরা কেন 30-এ ইনভ্যালিড হয়ে যাব? হয় আমাকে বিষ দিয়ে মেরে ফেলেন, না হয় আমাকে জেলে রাখেন, না হয় 30 নামক শিকল থেকে মুক্তি দিয়ে 35 করে আমাকে আমার যোগ্যতা প্রমাণ করার জন্যে সুযোগ দিবেন। আমার পরিবারে মূল্য নাই, আমার সমাজে মূল্য নাই, বন্ধু বান্ধবের কাছে মূল্য নাই, আমি যাবো কোথায়? আমি কি পড়াশোনা করে ভুল করেছি? আমাকে এগুলো থেকে আপনাকে মুক্তি দিতে হবে, নতুবা আমি আগামী 11ই মে আমি কথা দিচ্ছি, যদি 11ই মে আমাদের আসতে হয়, নিশ্চিত থাকেন এই আনোয়ার এখানে জান দিয়ে যাবে, তবু এই মাঠ থেকে যাবে না। আর একটা কথা মনে রাখবেন, এই পাগলা যদি মরে, সাথে আরো লোক মরবে।